নাসিরউদ্দিন পাটোয়ারির শেষ রক্ষাও হলো না। এবার ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি ছাত্রদল তার উপর কঠিনভাবে ক্ষোভ প্রকাশ করেছে। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এদিকে প্রধানমন্ত্রী, তার পরিবার ও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কেউ কটূক্তি করলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মুখে জাতীয়তাবাদের কথা বললেও তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সন্ত্রাস ও নাগরিক দুর্ভোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষকে সাথে নিয়ে গণপ্রতিরোধের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে এবার প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছে মহানগর বিএনপি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপির কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। আমাদের প্রেসক্রিপশনের নাসিরউদ্দিন পাটোয়ারিরা আবল তাবল বইল না ভাই, সামনে কিন্তু বিপদ আছে। পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। এনসিপি তার রাজনীতি কর্মসূচি নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি একাই একটা পার্টি আর এনসিপি আর একটা পার্টি। আপনারা যারা ভাই গত 40 বছর যাবৎ বিএনপি করেন, কিছুই করেন নাই। উনি 4 দিনে যেটা কইরা দেখাইছে, যার জন্য ওনাকে আরো বড় পদে দেওয়া উচিত। জায়গাগুলোতে পাটোয়ারি 6 দিন যে কার্যকলাপ করলো, পাটোয়ারির বিরুদ্ধে যে সমস্ত হামলা হইলো এবং এগুলো মামলা কিছুই হইলো না। মানে বাংলাদেশের বিগত 6 দিন আলোচনার বিষয়বস্তুই ছিল পাটোয়ারি পাটোয়ারি পাটোয়ারি। দর্শক আসসালামু আলাইকুম, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি, বিএনপি, মানে এমন নিউজই আমরা শুনতে পারতাছি। দর্শক শ্রোতা, এবার নাসিরউদ্দিন পাটোয়ারি কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন, তার উপর ঝাঁপিয়ে পড়েছেন ছাত্র দলের নেতাকর্মী। দর্শক শ্রোতা, দফায় দফায় কিন্তু এনসিপির নেতাকর্মী হামলার শিকার হয়েছেন। সার্জিস আলম থেকে শুরু হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, কম বেশি সকলে হামলার শিকার হয়েছেন। তাছাড়া এনসিপি নেত্রী মাহমুদা মিতু সহ আরো অনেকেই। দর্শক, সবকিছু মিলে সর্বশেষ কঠিন বিপদের মুখে পড়ে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার সঙ্গে কি হয়েছে গভীর রাতে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, এনসিপি এবং বিএনপি এই কথা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে না, এখন শুধু শোনা যাচ্ছে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বিএনপি। মনে হচ্ছে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা দল এবং এনসিপি আরেকটা দল এবং বিএনপি। দর্শক, আজকের ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক রহস্যময় ইনফরমেশন জানতে পারবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি কতটা বিপদের সম্মুখীন হলো। দর্শক, বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয়, মাঝে মাঝে অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে। তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য! আপনারা মারলেন, মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দি করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরেই মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই করেছে। ধন্যবাদ, অন্তত একটা দামি ব্র্যান্ডের ফোনের ব্যাপার বলেছে। তারা সেখানে আইফোন ছিনতাই করতে গিয়েছিল। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। তো সেদিন আমি বলেছিলাম যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। তা আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছে। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করে চলছেন। কোন জিনিসটা বাদ দিলেন আপনারা? এখানে আমাদের মধ্যে একমাত্র বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রম, তিনি আফসোস করে বলে গেলেন যে এখন রাজনীতিতে ইকরামিকে প্রমোট করা হচ্ছে।
অশালীনতাকে প্রমোট করা হচ্ছে। একজন তো প্রমোশন পাইতে পাইতে সচিব হয়ে গেছে। সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। সচিব হওয়ার জন্য আজগুবি কিছু কথাবার্তা, বয় বক্তব্য, অন্যদেরকে হেয় করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে কিছু প্র্যাকটিস করলেই, আর ধাপে ধাপে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে আস্তে আস্তে ডেপুটি কমিশনার, এরপরে জয়েন্ট কমিশনার, মানে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, এত কষ্ট করা লাগবে না। শর্ট কোর্স, মাত্র 3 মাস প্র্যাকটিস করলে হয়ে যাবে। মনে রাখবেন, দুধ কলা দিয়ে যদি কাল সাপ পুষেন, একদিন সেই সাপের সুবলে আপনার জীবনও যেতে পারে। মনে রাখবেন, এরা কারো নয়। এরকম আচরণ যারা করে, যেই করুক, আমি কারো পার্টিকুলার নাম নিতে চাচ্ছি না, এরা আসলে মতলববাজ, এরা তাদের নিজের, এবং এরা সমাজকে ডুবায়, নিজেও ডুবে। আগের সরকারের একজন মন্ত্রী ছিলেন, তিনি কিছু বললেই মানুষ তার নামে বলতো, হাসাও কি জানি একটা বলতো। তা আপনারা তার রিপ্লেসমেন্ট দিচ্ছেন, সেইটা করছেন। এই বাংলাদেশ তো এটা দেখার জন্য এত রক্ত দেয়নি 24-এ। আমরা একটা অঙ্গীকার নিয়ে, জনগণের একটা আকাঙ্ক্ষাকে লালন করে আমরা বাঁচতে চাই। আমাদের অঙ্গীকার 24 আমরা বৃথা যেতে দেব না, ইনশাআল্লাহ। একটা অদ্ভুত রাজনীতি। এনসিপি তার রাজনীতি কর্মসূচি নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। মানে নাসিরুদ্দিন পাটোয়ারি একাই একটা পার্টি, আর এনসিপি আর একটা পার্টি। কিন্তু এনসিপি আর নাসিরুদ্দিন পাটোয়ারিতে একাকার হওয়ার কথা, কিন্তু এনসিপি নিয়ে খুব একটা আলোচনা নেই। যত আলোচনা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঘিরে। দেখেন, আমি গণমাধ্যমে যে দেখেন পাটোয়ারি যে বক্তব্য রাখে, আমার কাছে ধরা আছে ভিডিও। বলেন তো, একটা রাজনীতিবিদকে বলে উত্তর বাচ্চা, এটা হয়? তার পিঠা দিবে না, কি করবে বলেন? পাটোয়ারি যে বক্তব্য আচ্ছা রাখে, দেখেন, গেল একটা। আরেকটা দেখেন, নাসিরুদ্দিন পাটোয়ারি নিজে কি বলছে দেখেন। মস্ত বড় ভুল করেছেন, এই জন্য আপনার কাফারা দিতে হবে। এমন কাফারা দিতে হবে যে কাফারা আপনি কতক্ষণ এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ধরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার থেকে, আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। আপনি মস্ত বড় ভুল করেছেন, এই জন্য আপনার কাফারা দিতে হবে। তারেক রহমানকে কাফারা দিতে হবে, এমন একটা যে রক্ত ঝরাইছে, সুতরাং পার্সোনালি তারেক রহমানকে কাফারা দিতে হবে। গেল। তারপর দেখেন, সালাউদ্দিন বিয়াদব এতদিন আমাকে ভুল বুঝাই শেষ, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান, আমরা এখন আপনাকে ক্ষমার প্রস্তুত আছি। সালাউদ্দিন বিয়াদব এতদিন আমাকে ভুল বুঝাই। এই সালাউদ্দিন বিয়াদব, হ্যাঁ, শেষ নেই, কথার শেষ নেই। দেখেন, আসলে এনসিপি যেটা হয়েছে, ওনারা এই কামটা করতেছে কেন যা জানেন? এনসিপি পলিটিক্যাল পার্টি, এনসিপি আসলে জাতীয় পর্যায়ে বুঝে গেছে যে ওদের কোনো গুরুত্ব নাই, ওদের কোথাও কোনো গুরুত্ব নাই, ওদেরকে কেউ ভালোবাসে না। আসলে আপনি এখানে ওরা মাইর খেতেছে, আপনি নিউজগুলো, আপনি সোশ্যাল মিডিয়া পাবেন, প্রথম নিউজগুলি দেখেন, নিউজের নিচে দেখবেন কমেন্ট আছে, একজন লিখতেছে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার ছিল, কিন্তু অ্যান্টিবায়োটিক সিঙ্গেল ডোজ হয় না। আর কত দেখাবো বলেন? প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখন খেপে যাই। এই নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের মতো লোক তার বিরুদ্ধে নির্বাচন করছে, ভালো কথা নির্বাচন করবেন। অশালী, রুচিহীন, অসভ্য ভাষা আসলে পরবর্তী কারোর এটা উচিত না। বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখন খেপে যাই। এই নাসিরুদ্দিন পাটোয়ারি। তো এই যে নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য, তার বিপরীতে মন্ত্রী থেকে শুরু করে টকশোর বক্তারা সবাই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি। যত না এনসিপি নিয়ে আলোচনা, তত বেশি নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে আলোচনা। একটা কথা দেখেন, মাসুদ কামাল যেটা বলেছে সেটা একটু চিন্তা করেন। সিলেটে এই যে 3 দিন ধরে যে ঘটনাটা ঘটলো, প্রায় প্রতিদিনই তাদের উপর হামলা হয়েছে, সত্য। এই হামলার আমি নিন্দা জানাইছি যে না, এগুলি হওয়া উচিত না। পুলিশকে আবার ধন্যবাদ জানাইছে। পুলিশের ব্যাপারে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনীতে পরিণত হবে না, এবং পুলিশকে অত্যন্ত সিলেট অঞ্চলে ধৈর্যের পরিচয় দিতে দেখা গেছে। মানে পুলিশের উপরে ঝাঁপায় পড়তেছে, ঠেলা দিচ্ছে, পুলিশ যখন নাকি হাত দিয়ে ঠেকানোচ্ছে, বলেছে গায়ে হাত দিচ্ছেন কেন, উল্টা পুলিশের উপর দোষারোপ। মামলাও হয়েছে, মামলাও নিছে, আবার পাল্টা মামলাও নিছে। তো এই সব ঘটনার মধ্য দিয়ে মানে সারা দেশে কি এনসিপির খুব উত্থান ঘটলো, যে এনসিপি
উপরে হামলা হয়েছে, জুলাই যোদ্ধাদের উপর 1 বছর আগে, 2 বছরের মাথায় দেখেন এনসিপি কোথায় এসে ঠেকছে, যাদের উপর গায়ে যদি বুঝলাম যে তাদের উপর গায়ে হাত তোলা হয়েছে, ঘটনা তো সত্য, গাড়ি ভাঙচুর হয়েছে, আহত হয়েছে, মারধর খাইছে, কিন্তু পাবলিক রিয়াকশন কি? কোনো রিয়াকশন নেই। কারণ এনসিপি নেতারা তারা তাদের আবেদন কিন্তু নষ্ট করে ফেলছে। বিশেষ করে কয়েকজন, এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতন কয়েকজন এমন সব বলগাহীন উক্তি করছে, তাৎক্ষণিক হয়তো রিয়াকশন হয়নি, কিন্তু মানুষ কিন্তু এটা মাথার মধ্যে রাখছে যে তারেক রহমান, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস সহ প্রত্যেককে যেভাবে উদ্দেশ্য করে অ্যাটাক করছে পার্সোনালি, এমনকি তাদের পরিবার নিয়ে, মানুষ এটা ভালোভাবে নেয়নি। এর ফলে হয়েছে কি, মানুষ মুখ ফিরাই নিয়েছে। মুখ ফিরাই নিয়াতে এই যে তাদের উপর যে হামলা হয়েছে এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি, কোনো রিয়াকশন হয়নি। বরং দেখেন জামাতের সাবেক সভাপতি শিবিরের জাহিদুল উল্টা বলছে কি, যে এটার পিছনে পরিকল্পনা আছে, গভীর ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? যে তারা জাতীয় রাজনীতির লাইমলাইটে আসতে চায় এবং জামাত যাতে আলোচনার বাইরে চলে যায়, এনসিপি যাতে সামনে চলে আসে এবং এনসিপিকে এই সামনে তুলে আনার জন্য এরকম কিছু ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে। চিন্তা করেন কত বড় কমেন্ট। তো এই সব কিছু ঢাকা পড়তো যদি এনসিপির পক্ষে একটা জোয়ার নামতো। কোনো জোয়ার নেই, কোনো উচ্ছ্বাস নেই, আনন্দও নেই, বেদনাও নেই। এনসিপি, আমি এখনও বলি, তাদের নেতাদের আমি অবশ্যই ভালো চাই, কিন্তু তারা কেন জিম্মি হয়ে পড়লো জামাতের কাছে? কেন তারা তাদের নিজেদের রাজনীতিটা করতে পারলো না? দেখেন এই যে ককরোচ জনতা পার্টি, তারা কি কারোর ওই যে সরকারি দল পুলিশ পিটাইছে বলে তারা কি এখন যে ওই যে ইন্ডিয়া জোট কংগ্রেসের সঙ্গে ওদের সঙ্গে কি হাত মিলাইছে, বলছে যে চলেন আমরা একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করি? না, তারা তাদের রাজনীতিটা করছে, তাদের নিজেদের স্বাতন্ত্র্য অবস্থানটা বজায় রাখছে। আমাদের এরা পারছে এই এমপি গিরি করা বা মন্ত্রিত্বের লোভ, এই সমস্ত ক্ষমতার লোভ তাদেরকে এমন পিছনে ধাওয়া করছে। এখন সর্বত্রই দেখেন হোসেন জিল্লুর রহমানের মতন লোকও ওনাদের সমালোচনা করছেন যে এই যে ক্ষমতার, তাদেরকে ক্ষমতায় টেনে আনা ডক্টর ইউনূসের একটা চরম ভুল পরিণতি। তারা সুবিধা পাইছে, সুবিধা পেয়ে কী করলো, যে পুরো উত্থানের যে একটা চরিত্র বা তার যে একটা মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা কিন্তু ভুলণ্ডিত হয়ে গেল। তারপর যা করলো সেখান থেকেও তারা ফিরে আসতে পারতো নিজেদের মতন করে যদি নির্বাচনটা হতো। একটা আসন না পাইলেও এনসিপির একটা ফ্যাক্টর হয়ে থাকতো রাজনীতিতে, কিন্তু এখন না, তাদের আলাদা কোনো সত্তা নেই। নিজেরা যদি দাঁড়ানোরও চেষ্টা করতেছে, তার পাশে জামাতও নেই, সরকারও নেই এবং জনগণও নেই, তাহলে সামনে চলবে কিভাবে? টাইটেলে দিছি পাটোয়ারির 6 দিন। পাটোয়ারির 6 দিন কেন দিছি বুঝতে পারছেন? এই যে বিগত 6টা দিন যে গেল, সেই যে আপনার হবিগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ, মৌলভীবাজার, বাহুবল, তারপরে জাফলং, কানাইঘাট, এই যে জায়গাগুলোতে পাটোয়ারি 6 দিন যে কার্যকলাপ করলো, পাটোয়ারির বিরুদ্ধে যে সমস্ত হামলা হইলো এবং এগুলো মামলা টামলা কিছুই হইলো না। মানে বাংলাদেশের বিগত 6 দিন আলোচনার বিষয়বস্তুই ছিল পাটোয়ারি, পাটোয়ারি, পাটোয়ারি। আপনারা যদি ভার্চুয়াল মিডিয়াতে যান দেখবেন পাটোয়ারি কি গালি দিছে, পাটোয়ারিকে কোথায় মারছে, পাটোয়ারি কি বলছে, পাটোয়ারি সম্পর্কে কি বলছে, পাটোয়ারিকে মারতে হবে, পাটোয়ারিকে ধরতে হবে, পাটোয়ারিকে নারায়ণগঞ্জে অলরেডি কিন্তু আপনার অবৈধ ঘোষণা করে দিয়েছে, মানে পাটোয়ারি নারায়ণগঞ্জে যাইতে পারবে না। এই পাটোয়ারি ছাড়ার কোনো আলোচনাই ছিল না বিগত 6 দিন। আজকে হবে কিনা জানি না নতুন কোনো আলোচনার তো বিস্তর সাবজেক্ট আছে বাংলাদেশে, কিন্তু কোনো টক শোতে যায়, কোনো মিডিয়াতে যায় কেউ অন্য কোনো আলোচনা করতেছে না। আপনারা খেয়াল করে দেখেন সমস্ত টক শোতেই পাটোয়ারির পক্ষে বিপক্ষে আলোচনা, মানে পাটোয়ারি পাটোয়ারি পাটোয়ারি, মানে এই 6টা দিন পুরো বাংলাদেশ পাটোয়ারি বলে কিরা ফেলাইছে। পাটোয়ারি ছাড়া কি কোনো সাবজেক্ট নাই বাংলাদেশে? কত সাবজেক্ট আছে ভাই বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো হচ্ছে না। এই 6 দিনে হয়নি কয়টা খবর পাইছেন বলেন? কয়টা খবর পাইছেন? পার নাই। ফেসবুকটা খুললেই দেখবেন পাটোয়ারি অমুক জায়গায় ব্যান করছে, পাটোয়ারি অমুক গালি দিছে, পাটোয়ারি অমুক জায়গায় ব্যান হয়ে গেছে, পাটোয়ারির কি হবে? আর পাটোয়ারিও তার মতোই চলতেছে। কদিন আগে বললো না 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 আমি আর কোনো কথা বলবো না, তারপরে যখনই তার আবার মারলো জনতাতে, তার হাতের মধ্যে রক্ত লাগলো, সে আবার তারেক রহমান সাহেবকে চ্যালেঞ্জ দিল। ভাই এটা এদের ক্যারেক্টার, বুঝতে পারছেন? এটা এদের ক্যারেক্টার, এরা এরকমই। যদি ওই মাইকটা না খাইতো হয়তো বা 2-3 দিন চুপ থাকতো, কিন্তু মাইকটা খাওয়ার পরে সে আবার গর্জে উঠছে। অনেকে পাটোয়ারি সম্পর্কে বলেন যে পাটোয়ারি অসভ্য কথাবার্তা বলে। ভাই অসভ্য কথাবার্তা তো আমি আগের ভিডিওতেও বলছি, কম মানুষ বলছে জিয়াউর রহমান সম্পর্কে, খালেদা বেগম সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে। কই তাহলে তো পিটানো দূরের কথা, একটা প্রতিবাদও তো কোথাও করতে পারেন আপনারা, আজকে করতেছেন। পাটোয়ারি এমন কি বলছে? পাটোয়ারি বলছে প্রধানমন্ত্রী প্রেম করে বেড়াচ্ছে, উনি ছাতি দিয়া বউ নিয়ে দিকে ওদিকে ঘুরে বেড়ায়। আপনারা অনেকেই বলতেছেন এবং রাশেদও বলছে, দেখলাম যে পাটোয়ারি নাকি জাইমা রহমান সম্পর্কে কোনো কটূক্তি করছে, কিন্তু আমরা ভাই কোনোদিন জাইমা রহমান সম্পর্কে কোনো কটূক্তি পাটোয়ারির কাছ থেকে শুনি নাই। প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি শিখে নেই। প্রধানমন্ত্রীকে যে ভাষায়, বর্তমান প্রধানমন্ত্রীকে যে ভাষায় অন্যান্য নেতৃবৃন্দ আওয়ামী লীগের যে ভাষায় বলছে, ওই ভাষায় তো আমি বলতে পারবো না, ওই ভাষায় পাটোয়ারি বলছে না। আসলে আপনারাই বিএনপি, ছাত্রদল, যুবদল পাটোয়ারিকে লাইমলাইটে নিয়ে এলেন, এনসিপিকে লাইমলাইটে নিয়ে এলেন। কয়েকদিন আগেই তো বলছি লাভ তো কিন্তু হয়েছে এনসিপির। আজকে দেখেন বাংলাদেশে এনসিপি হলো একমাত্র দল, জামাত ইসলামের নাম নাই।
অনেকেই যদিও বলতেছেন জামাতের ভূমিকাটা কি, টকশোতে জায়গায় দেখেন সবার বলে প্রশ্ন, জামাত এবং এনসিপি কি আলাদা হয়ে গেল? আরে না রে ভাই, আলাদা হয় নাই। এনসিপি কে দেখাচ্ছে তাদের নিজস্ব শক্তি একটা আছে, আর জামাত ইসলাম এনসিপি পিছনে আছে, এটা জামাতে ইসলামও জানে, এনসিপিও জানে। দেখেন আলিফ যখন অসুস্থ হইলো, চক্ষু চলে গেল, জামাতের আমির গেছে না, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক শ্রোতা, সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি, বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান, প্রধানমন্ত্রীর পরিবারের সবাইকে নিয়ে মানে করসিপূর্ণ, বিতর্কমূলক এবং বিভিন্ন ধরনের খারাপ ইঙ্গিত ভাষায় তিনি কথা বলেছেন। এই জন্যই প্রকৃতপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ছাত্র দলের নেতাকর্মী চড়াও হয়েছেন এবং বিভিন্ন জায়গায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির জন্যই কি তাহলে এনসিপি একেবারে সর্বহারা হতে চলেছে? দর্শক শ্রোতা, এনসিপি কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বহিষ্কার করবে? দর্শক, সেটা এখন প্রশ্নের বিষয়, কারণ মিডিয়া খুললেই আপনারা বুঝতে পারবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি মনে হয় অন্য গ্রহ থেকে এসেছে, তিনি এনসিপির কেউ নয়। সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে দর্শক, কি হতে পারে? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ধন্যবাদ।